নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গরম ভাতের মধ্যে গ্লাস দিয়ে দেখেছেন কি হতে পারে? ভেন্ডি কেনার সময় কিভাবে বুঝবেন ভেন্ডিটা কচি না বুড়ো হয়ে গেছে? সেফটি পিনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? আটাতে হাত না লাগিয়ে কিভাবে আটা মাখবেন? মিক্সারের মধ্যে জামা কাপড় মেলার ক্লিপ আপনারা লাগিয়ে দেখেছেন কি হতে পারে? গ্যাস সিলিন্ডারের মধ্যে খুন্তি দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি। ঢেঁড়স বা ভেন্ডি এখন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে যখন আমরা ভেন্ডি বাজার থেকে কিনে নিয়ে আসি, অনেকে দেখবেন বুঝতে পারি না ভেন্ডিটা কচি না বুড়ো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, যেটার দ্বারা কিন্তু আপনারা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন ভেন্ডিটা কচি না বুড়ো। তো এইভাবে বোটার অংশটার মধ্যে যদি হালকা একটু চাপ দেন, যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে ভেন্ডিটা কচি। আর এইভাবে যদি না ভাঙে বোটার অংশটা, তাহলে বুঝবেন যে সেই ভেন্ডিটা কিন্তু বুড়ো কচি নয়। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যখনই আপনারা ভেন্ডি বা ঢেঁড়স কিনবেন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো চার্জার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো চার্জার থাকে, যার দেখবেন অ্যাডাপ্টারটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেউই কিন্তু আর কোনো কাজে ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। আপনাদের বাড়িতেও যদি এই ধরনের অ্যাডাপ্টার রয়েছে, কিভাবে ব্যবহার করবেন? ফোনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। অনেক সময় আমরা ভিডিও দেখি, ভিডিও বানাই, বা ছোট বাচ্চারা কার্টুন দেখে, সেক্ষেত্রে আমরা অনেকেই ফোনের স্ট্যান্ডের ব্যবহার করি। তবে সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাডাপ্টারের মধ্যে যদি ফোনটাকে রাখেন, স্ট্যান্ডের মতোই কাজ করবে, কোনোভাবে পড়বে না, যেখানে সেখানে আপনারা নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে বেশি পরিমাণের যদি মাছ নিয়ে আসা হয় বা কোনো কারণবশত যদি মাছটা রান্না করা না হয়, আমরা ডিপ ফ্রিজের মধ্যে প্রত্যেকে স্টোর করে রেখে দিই যাতে খারাপ না হয়। তবে ডিপ ফ্রিজে রাখলে যখন পরবর্তী সময় মাছটা বের করি রান্না করার জন্য, অতিরিক্ত বরফ জমে যায়। তবে যখনই আপনারা মাছ ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন, মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। সেটা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল হতে পারে। ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে একটা কন্টেনার বা পাত্রের মধ্যে যদি মাছটা ডিপ ফ্রিজে স্টোর করে রাখেন, দেখবেন তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে অতিরিক্ত বরফ জমবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো গ্লাস দিয়ে দেখেছেন কি হতে পারে? ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। তবে ভাতের যখন আমরা ফেনা ঝরাতে যাই, অনেকেই আছি ভাতের ফেনাটা ঠিকভাবে ঝরাতে পারি না। কখনো কখনো দেখা যায় কিছুটা ভাতের ফেনা ভাতের মধ্যে থেকে যায়, ভাতটাও মারমার হয়ে যায়। তাছাড়াও ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেক সময় বেশ কিছুটা ভাত পড়ে যায়। আর এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে প্রথমে কিছু সেকেন্ড চেপে ধরবেন, ভাতের ফেনাটা যখন একটু ঝরে যাবে একটা গ্লাস এইভাবে দিয়ে সেট করে দেবেন। এইভাবে সেট করলে দেখবেন আপনাদের ধরতেও হবে না, ভাতের ফেনাটা সুন্দরভাবে ঝরেও যাবে, আর ভাতের মধ্যে একটুও ফেনা কিন্তু থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কোনো রকমের সেলাই করার বা কাটিং করার ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই কোলবালিশ বানিয়েছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। এখানে আমি নিয়েছি একটা প্যান্ট। এই ধরনের যে প্যান্টগুলো থাকে সেগুলো কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যেগুলো হয়তো একটু ছিঁড়ে ফেটে যায় বা কালার নষ্ট হয়ে গেলে কেউই কোনো কাজে ব্যবহার করি না। প্যান্টটাকে আগে উল্টো করে নিয়েছিলাম, তারপর পায়ের একটা সাইড করে এভাবে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তারপর প্যান্টটাকে আমি সোজা করে নিয়েছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর বেশ কিছুটা পুরনো হয়ে যাওয়া আমি জামা কাপড় নিয়েছি, যেগুলো আমরা ব্যবহার করি না। এর ভেতরে আমি সবগুলো এইভাবে ভরে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা কিন্তু ভরে দেবেন। চাইলে যে ছোট টুকরো কাপড় থাকে বা যদি এক্সট্রা বাড়িতে তুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তারপর এই সামনের যে অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে এইভাবে ছোট ছোট কুচির মতো করে নেবেন। হাতের মুঠোর মধ্যে ধরে একটা গার্ডারের সাহায্যে আটকে দেবেন। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, আর আপনাদের কিন্তু কোনো রকমের সেলাইও করতে হবে না। যদি ভেতরের কাপড়গুলোর প্রয়োজন হয় কোনো কাজে, গার্ডারটা খুলে খুব সহজে বেরও করে
করে নিতে পারবেন। এইভাবে করে বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা কোলবালিশ বানিয়ে নিতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের ব্যবহার করার জন্য বাজার থেকে আমরা ছোট ধরনের বিভিন্ন কোলবালিশ কিনে নিয়ে আসি। তো কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু ফেলে দেওয়া কাপড়ের টুকরো বা কাপড় দিয়ে এইভাবে করে কোলবালিশ বানিয়ে নিতে পারেন। তাছাড়াও আপনারা এই কোলবালিশগুলো বিছানার একটা সাইডে বা সোফার মধ্যেও রাখতে পারেন। যদি কালারফুল কাপড় হয় সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো মিক্সার মেশিনের মধ্যে জামা কাপড় মেলার ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার মেশিনের ব্যবহার করে থাকি। মশলা পেস্ট করার পর মিক্সার মেশিনে যে তারটা থাকে অনেকেই আমরা মিক্সারের মধ্যে এইভাবে পেঁচিয়ে রেখে দিই যাতে করে তারটা গোছানো থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন তারটা খুলে যায়, এলোমেলো হয়ে যায়, জায়গাটাও কিন্তু দেখতে বাজে লাগে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন ডবল সাইজের টেপ। এখান থেকে একটা টুকরো কেটে নিয়েছি। এবার জামা কাপড় মেলার যে ক্লিপ হয় তার মধ্যে আটকে দিলাম, কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি। মিক্সার মেশিনের সাইডে এইভাবে করে আপনারা ক্লিপটাকে লাগিয়ে দেবেন। তারপর তারটা যদি মিক্সারের মধ্যে পেঁচিয়ে এইভাবে ক্লিপের সাথে আটকে দেন, দেখবেন তারটা কিন্তু কোনোভাবেই খুলবে না, জায়গাটাও এলোমেলো হবে না, আর মিক্সারটাও দেখতে সুন্দর লাগবে। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে খুন্তির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায়, নতুন সিলিন্ডার লাগাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকে আমরা আছি গ্যাস সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকে কিন্তু এই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। গ্যাস সিলিন্ডারের ক্যাপের মধ্যে যে সিলটা রয়েছে কাঁচির সাহায্যে প্রথমে আমি কেটে নিয়েছি। এবার এখানে যে তারের মতো অংশটা থাকে হালকা একটু টেনে নেবেন, তাহলে দেখবেন ফাঁকা হয়ে যাবে জায়গাটা। খুন্তির যে হ্যান্ডেলটা রয়েছে তারের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। আলতো হাতে যদি এইভাবে ওপর দিকে হাতটা তুলে নেন, খুব সহজেই দেখবেন আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন। কোনো রকমের শক্তি, প্রেসার, টানাটানি কোনো কিছুই আপনাদের করতে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো আটা মাখার সময় গ্রেটারের ব্যবহার করে দেখেছেন? রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে। তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু মেখে নিতে হয়। অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় বা হাতে যদি ব্যথা হয়ে যায়, আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও সাহায্য করার মতো অনেকেরই বাড়িতে দেখবেন কেউ থাকে না। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। আমি পরিমাণ মতো আটার পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি, সামান্য পরিমাণের জল দিয়েছি, আর এইভাবেই গ্রেটারের সাহায্যে আটাটাকে মেখে নেব। তবে যখন আটা মাখবেন একেবারেই কিন্তু অনেকটাই জল দেবেন না, অল্প করে এইভাবে জল দেবেন আর আটাটা মাখতে থাকবেন। অনেক সময় কি হয় দেখবেন হাত যদি কেটে যায় হাত থেকে রক্তও পড়তে থাকে। তো এই পদ্ধতিতে যদি আমরা আটাটা মাখি, ডাইরেক্ট আটাতে হাতও দিতে হবে না, খুব সহজেই গ্রেটারের সাহায্যে আটাটা মেখেও নিতে পারবো। তাছাড়াও অনেক সময় দেখবেন অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকে না। তো এইভাবে যদি আমরা অল্প করে জল দিই আর গ্রেটারের সাহায্যে আটাটা মাখি, খুব সহজেই কিন্তু আটাটা আমরা মেখেও নিতে পারবো। আশা করছি আপনাদের আটা মাখার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো সেফটি পিনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি। তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই ছোট থাকে সূচটা। সেক্ষেত্রে সমস্যা হয়। তো নিয়ে নেবেন একটা সেফটি পিন, যে জং ধরা সেফটি পিনগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এখান থেকে ইলেকট্রিক্যাল তারের টুকরো নিয়েছি, এবার একটা তার বের করে নিয়েছি। এভাবে ছোট্ট করে আমি তারটাকে মুড়িয়ে নেব। আর তারের মুখের জায়গাটা কিন্তু একদমই ছোট করতে হবে, যেহেতু একদম ছোট্ট সাইজের সূচের সুতো পরাবো। ওর সেফটি পিনের মধ্যে তারটাকে এভাবে দিয়ে একটা সেলোটেপের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই সেফটি পিন থেকে তারটা খুলে বেরিয়ে না আসে। এবার প্রথমে কি করবেন, সুচটাকে তারের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন। তারপর যে সুতোটা রয়েছে সূচের মধ্যে না পরিয়ে যে তারটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আপনারা যদি সুচটাকে টেনে নেন সহজেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।
কি কখনো চায়ের পাতা প্রেসার কুকারে দিয়ে রেখেছেন? কি হতে পারে? চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, চায়ের পাতাটা কিন্তু ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়েছি, দিয়ে দিয়েছি ব্যবহার করা চায়ের পাতা। সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন? প্রেসার কুকারে যখন রান্নাবান্না করি অনেক সময় দেখবেন এইভাবে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। একটা ছাঁকনির সাহায্যে চায়ের মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি, চায়ের পাতাটাও কিন্তু পরে ব্যবহার করব। এভাবে নাড়িয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা খুন্তির সাহায্যে এভাবে হালকাভাবে নেড়ে নিলেই দেখবেন বাকি যে পোড়া অংশটা রয়েছে সেটা অনেকটাই উঠে যাবে। জলটাও ফেলিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা পরিষ্কার করার জন্য যে ব্যবহার করা চায়ের পাতাটা ছিল সেটা দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কোলগেট। দুটো উপকরণকে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেব। চাইলে 1 মিনিট এভাবে রেখেও দিতে পারেন। একটা স্টিল উলের স্ক্রাবার দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে লেবু দিয়ে দেখেছেন? কি হতে পারে? রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে আমরা বেশ কিছুদিন রেখে দিই দেখা যায় জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। অনেকে হারপিক দিয়ে পরিষ্কার করলেও দেখা যায় মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময়। তো আপনারা কি করবেন? নিয়ে নেবেন এক টুকরো লেবুর খোসা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের টুথপেস্ট, যে কোনো ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। এবার টুথপেস্ট আর বেকিং সোডাটা লেবুর খোসার সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, কোথায় ব্যবহার করবেন? যেখানে আপনাদের জং বা মরচের দাগ পড়বে তার মধ্যে এইভাবে করে মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য আপনারা লাগিয়ে রেখে দিতে পারেন। তবে আমি সাথে সাথেই কিন্তু এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলেই দেখবেন যে জং বা মরচের দাগটা পড়ে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে মুছে নিলেই দেখবেন সম্পূর্ণ